18 টাকা সেই মিক্সার খাদ্য ধানের কুয়া, তারপর দেওয়া হয়েছে এখানে ফিট, গরম পানি দেওয়া আছে। আর কি উপাদান দিলেন এখানে? এটা আছে 18 কেজি মিক্সন, আর আছে ফিট, ধানের গুঁড়া, আর এই জায়গায় দেওয়া আছে গরম পানি আর লবণ। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম, আশা করছি ভালো আছেন। তো আমরা প্রতিবারের ন্যায় চলে আসলাম সেই আইনাল বাড়িতে মাস্টার করা। তো এখানে আইনাল ভাই কি করছে, ফ্রিজিয়ান জাতের গরু পালন করতেছে। তো ফ্রিজিয়ান জাতের গরুকে কি খাবার দিচ্ছে, কতটুকু পরিমাণে দিচ্ছে, পাশাপাশি দেখলাম এখানে যে আমাদের খাদ্যটা দেখাইলো 18 টাকার মিক্সার খাদ্য রয়েছে। তো আমাদের এলাকায় এই 18 টাকার মিক্সার খাদ্যটা কিন্তু প্রচলন হয়ে গেছে, ব্যাপকভাবে প্রচলন। সবাই কিন্তু এই 18 টাকার খাদ্য দিয়ে গরু মোটা তাজা করতেছে। পাশাপাশি দেখলাম এখানে কিছু 18 টাকার মিক্সার খাদ্যের পাশাপাশি কিছু হালকা ফিট দিয়েছে, কিছু হালকা ভুট্টার ফাঁকি দিয়েছে। কেননা ফ্রিজিয়ান জাতের গরু কিন্তু দেহ অনেক বড় এবং তাদের খাদ্য লাগে বেশি। এই যে পর্যাপ্ত পরিমাণে চাহিদা মেটানোর জন্য কিছু অতিরিক্ত খাদ্য দেওয়া হয়েছে। দর্শক, আজকে আমরা এটাই আজকে আপনাদেরকে দেখাবো যে এই খাদ্য দিয়ে কিভাবে গরু মোটা তাজা করা হচ্ছে। চলেন দর্শক দেখে নেই, এবং খাদ্য মোটা তাজা সেই পদ্ধতি কি কি এখন দিবেন। ফিট এটা ফিট, এটা ফিট কতটুকু পরিমাণে দেন? এটা ফিট দিতেছি 1 পোয়া। আচ্ছা আচ্ছা, 1 পোয়া পরিমাণে ফিট। এখন পানিতে কি ভিজাবেন? ভিজেলে কি একলা গলে যাব না? 1 পোয়া পরিমাণে ফিট দেওয়া হবে, দেখেন। আর এটা এটা কি দিলেন? এটা গরম পানি। গরম পানি দেওয়া হইলো। গরম পানি দিলেন কেন? গরম পানি দিলে সকালে করে খাই ভালো। সকাল টাইমে খাইতে চায় না। খাইতে চায় না, শীত, প্রচন্ড শীত। আচ্ছা, এখানে কি কি উপাদান আছে আমাদের একটু সংক্ষিপ্ত করে বলেন। এই যে চাউলের গুঁড়া, হ্যাঁ, এটা হলো ভুট্টার গুঁড়া, ভুট্টার গুঁড়া দেওয়া আছে। আর এটা হলো ওই যে 18 টাকা কেজি। দেখি 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 18 টাকা কেজি খাদ্য আপনি মানছেন? 18 টাকা কেজি খাদ্য খাওয়িয়ে গরু মোটা তাজা করতেছেন, তাই না? 18 টাকা কেজি খাদ্যের সাথে আপনি হিটও দিলেন, হিটও দিলাম, প্লাস করছেন আর কি। আচ্ছা আচ্ছা, দর্শক দেখেন 18 টাকা সেই মিক্সার খাদ্য ধানের কুয়া, তারপর দেওয়া হয়েছে এখানে ফিট, গরম পানি দেওয়া আছে। আর কি উপাদান দিলেন এখানে? আর লবণ। লবণ, লবণ আছে না? লবণ আছে, বিট লবণ আছে। লবণ আছে বা বিট লবণও আছে। বিট লবণ দিচ্ছেন এই জায়গায়? আর কি আছে, গোপন কি আছে আপনার এখানে? আর কিছু নেই, আর কিছুই নেই। লবণ থাকলে বলেন। এই যে খাদ্য রেডি। এটা এখন মিক্সার করা হবে, তাই না? দেখেন দর্শক, ওই যে 18 টাকার খাদ্য এখানে মিক্সার করাতে দেখেন কালারটা কিরকম আসলো, পানির কালারটা। সাধারণ কালার দিলে কিন্তু এরকম কালারটা আসে না সাধারণত। সেই কাঙ্ক্ষিত মিক্সার খাদ্য 18 টাকার, সেই খাদ্যটা এখন খাওয়াচ্ছেন আইনাল ভাই। দেখেন দর্শক, খাদ্য কিন্তু এখন প্রস্তুত আমাদের, এখন গরুকে দেওয়া হবে। তো দর্শক সাথেই থাকেন, আপনাদেরকে A to Z বিস্তারিত জানানো হবে যে এখানে আসলে কতটুকু পরিমাণে খাদ্য দেওয়া আছে, কয় টাইম খাওয়ানো হয়, A to Z তথ্য জানানো হবে। হ্যাঁ দর্শক দেখেন, সেই খাদ্যটা এখন খামারে নিয়ে যাওয়া হচ্ছে, নিয়ে যে এই সেই গরুকে দেওয়া হবে, ফ্রিজিয়ান জাতের গরুটা। এই গরুটাকে এখন এই খাদ্যটা দেওয়া হচ্ছে, দেখেন কিভাবে খাচ্ছে। খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, নাক নাক ডুবে গেছে। দেখেন দর্শক, এই দেখেন 18 টাকা কেজির খাদ্যটা, সেই মিক্সার খাদ্যটা কিভাবে খাইতেছে, একদম সেইভাবে খাইতেছে। হ্যাঁ ভাই, প্রথমে আপনার নামটা বলবেন। আমার নাম মোহাম্মদ আনাল হক। এই এলাকার নামটা? এটা সাতনাই কলোনি, মাস্টারপাড়া। মাস্টারপাড়া। আচ্ছা আচ্ছা, যে এই যে কিছুক্ষণ আগে যে আমাদের খাদ্য দেখাইলেন, যে খাদ্যটা দিলেন আপনি, এখানে কি কি দেওয়া হয়েছে এবং এই খাদ্যটা আপনি কয় বেলা দেন একটু বলতেন যদি আমাদের। এই খাদ্যটা 2 বেলা দেই। এই খাদ্যটা আছে 18 কেজি মিক্সন, আর আছে সোলডা, আর আছে ফিট, ধানের গুঁড়া, আর এই জায়গায় দেওয়া আছে গরম পানি আর লবণ, বিট লবণ। আচ্ছা আচ্ছা, এই যেমন সকাল 9টার দিকে আপনি খাদ্যটা খাওয়াচ্ছেন, এবং বিকাল কটার দিকে খাওয়াবেন? বিকেল আবার 4টার দিকে। 4টার দিকে খাওয়াবেন। তো মোটামুটি এই যে 18 টাকার মিক্সন খাদ্যটা আপনি কতটুকু পরিমাণে দিলেন? এটা দেওয়া আছে 1 কেজি। 1 কেজি পরিমাণ দেওয়া হইলো। আর ভুট্টার গুঁড়াটা কতটুকু পরিমাণ দিলেন? ভুট্টার গুঁড়া দেওয়া হয়েছে 1 পোয়ার মতো। 1 পোয়ার মতো। ফিট দেওয়া হয়েছে 1 পোয়ার মতো, তাই না? ফিট 1 পোয়ার মতো। ফিট 1 পোয়ার মতো। আর মোটামুটি আপনি ফলাফল কিরকম পাচ্ছেন এই খাদ্যটা খাওয়ানে? খাদ্য খাওয়ানোর ফলাফল ভালো। এই যে গরুর কত চিকচিক করতেছে, গরুর কত ভালো হয়েছে, স্বাস্থ্য ভালো হয়েছে।
মানে কালারটা পরিবর্তন হচ্ছে, কালার চিকচিক পরিবর্তন করতেছে হচ্ছে। শরীরটা। আর এটা তো খায় খুব, এই যে খাই ভালোই খুব, না? খাইতেছে, এই যে খাইয়ে উঠলো না? ভালোই খাইতেছে। আচ্ছা ভাই, ওই যে 18 টাকার খাদ্য, যে মিক্সার খাদ্যটা আপনি খাওয়াচ্ছেন, এই খাদ্য খাওয়াইলে তো আলাদা করে ফিট খাওয়াইতে হয় না, আপনি কেন ফিট দিচ্ছেন? আলাদা ফিড খাওয়াইতে হয় না, আমরা দিতেছি যে গরুটা ভালো হবে, আরো অল্প দিনে যাতে মোটা অল্প তাজা হয়, অল্প দিনে মোটা এজন্য। তাজা হবে। আচ্ছা আচ্ছা। এই এই 18 টাকা মিক্সার খাদ্যটা আপনি কতদিন থেকে খাওয়াচ্ছেন? প্রায় 15 দিন 20 দিন। 20 দিন। 20 দিনে মোটামুটি কি ফলাফল কিরকম পাচ্ছেন? ফলাফলের মধ্যে একটু গরুর চেহারা স্বাস্থ্য ভালো হইতেছে। স্বাস্থ্য ভালো হইতেছে, তাতে বোঝা গেছে এই 18 টাকার খাদ্য আসলে কিছু হয়েছে হ্যাঁ, কিছু মোটা তাজার হয়েছে। জন্য, তাই না? আচ্ছা, এই যে 18 টাকার এই খাদ্যটা, মিক্সার খাদ্যটা প্রথম অবস্থায় কি খাইতো কম নাকি না, প্রথম অবস্থায় খাইতো। প্রথম অবস্থায় খাইতো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এটা এটা তো ফ্রিজেম গরু না, এটা সবকিছু খায়। মানে যা সামনে দেন তাই খাই ওঠে, যা তাই না? সামনে দেওয়া হবো তাই খাবো। আচ্ছা, এটার বয়সটা কিরকম বর্তমানে চলতেছে? এটা বয়স অদাঁত, বর্তমানে অদাঁত না? ফ্রেশ। আচ্ছা, এটার বয়সটা যখন বেশি হবে, যখন যখন এক দাঁতের মতো বয়স হবে, তখন এই 18 টাকা মিক্সার খাদ্যটা কতটুকু পরিমাণে দিবেন, ফিট কতটুকু দিবেন? তখন এটা ফিড দিতে হবে হাফ কেজি, আর এই খাদ্যটা আরো দিতে হবে 2 কেজি। ভুট্টার গুঁড়া দিতে হবে 1 কেজি। তখন পরিমাণটা সবকিছু বেশি বেশি হবে, তাই না? বেশি হবে। আচ্ছা ভাই, আপনি তো ফ্রিজিয়ান গরু পালন করতেছেন, তা ফ্রিজিয়ান গরুতে পালনের লাভ বেশি না দেশি গরুতে লাভ বেশি, আপনি কোনটা মনে করেন? লাভ দুটাই লাভ বেশি। ফ্রিজেরও লাভ যেরকম, দেশীয় লাভ সেরকম। কারণ দেশি খাদ্য কম লাগে, আর ফ্রিজের খাদ্য লাগে বেশি। খাদ্য লাগে বেশি, তাতে দেখা যায় যে ছোট ফ্যামিলিতে একটা ফ্রিজিয়ান গরু পালন করা অসম্ভব, খাদ্য বেশি যেহেতু লাগে। খাদ্য বেশি লাগে কিন্তু পালা সম্ভব। যে খাদ্যটা খায় তাতে কোনো সমস্যা নাই। আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাই, যে নতুনদের উদ্দেশ্যে আপনি কি বলবেন, তাদেরকে কি ফ্রিজিয়ান গরু পালন করতে বলবেন নাকি দেশি গরু পালন করতে বলবেন? ফ্রিজামি পালা লাভ বেশি, ফ্রিজামি পালবে। ফ্রিজিয়ান গরুতে পালন লাভ বেশি, লাভ অনেকে বেশি। বলে যে ফ্রিজিয়ান গরুতে অসুখ বিসুখ বেশি, দেশি গরুতে অসুখ কম, আপনি কি মনে করেন? না, অসুখ বিসুখ তো হইলে পর দেশি তো হয়, ফ্রিজামে হয়, কিন্তু ফ্রিজামে অসুখ কম। এটা খায় বেশি না, আচ্ছা আচ্ছা। এর সামনে অসুখ আই পারবার না। আচ্ছা, এর আগে কি আপনি ফ্রিজিয়ান পালন করছেন? এর আগে একটা পালন করছে ফ্রিজামে। এর আগে একটা ফ্রিজিয়ান পালন করছেন, যেহেতু অভিজ্ঞতা রয়েছে, আপনার এটার মোটা তাজার জন্য অন্য কি আর পদ্ধতি রয়েছে? অন্য আর কোনো পদ্ধতি নাই। যে এটাই। খাবারটা আমাদেরকে দেখালেন এই খাবার দিয়েই? এই খাবার দিয়ে। আর আগে খাওয়াইছি, এই খাবারটা ছিল না তো, আগে খাওয়াইছি ভুসি ফিট, আর এখন এই যে মিশ্রণ খাওয়াইতেছি। আচ্ছা, মিক্সার খাদ্যটার আপনি সন্ধান কোথা থেকে পাইলেন? এটা আমাদের বাড়ির পাশেই আইনে বিক্রি করে। পরে একদিন যাইয়া জিগাইলাম, দিয়ে আদর করে খাইতেছে, বললাম যে তাহলে আমি এক বস্তা নিয়ে যাই। আচ্ছা আচ্ছা। পরে এক বস্তা নিয়ে আইছি, খাওয়াইতেছি। এই মিক্সার খাদ্যটা কি আপনাদের এলাকায় সবাই খাওয়াইতেছে? সবাই খাওয়াই এখন। তাতে ফলাফল কি 100-100? হ্যাঁ, ফলাফল ভালো আছে। আচ্ছা আচ্ছা। তো এটা আমরা তো বুঝতে পারতেছি, কেননা আপনার এই বাড়ি থেকে আমরা এই গরুর তথ্য দিচ্ছি। আজকে দেখুন গরুটা আসলে অনেকটা চেঞ্জ হয়েছে, এটা বোঝা যাচ্ছে। সকালে যেহেতু খাবার আমাদের সামনে খিলাইলেন, গরুটা দেখুন কত সুন্দর একদম কালার, পশমগুলো চিকচিক করতেছে। অভিজ্ঞতা হয়েছে, এই জন্য আপনার মোবাইল নাম্বারটা দরকার। অনেকে দর্শক আমাদেরকে ফোন দিয়ে জানতে চায় যে আসলে ফ্রিজিয়ান গরু কিভাবে পালন করতে হবে, এই জন্য আপনার মোবাইল নাম্বারটা দরকার। বলেন একটু নাম্বারটা। আমার মোবাইল নাম্বার 01318121234। এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাওয়া যাবে এবং যে কোনো তথ্য আপনি দিতে পারবেন আর যে কোনো তথ্য দিতে পারবো। ইনশাআল্লাহ।